নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের নতুন ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 2 লেসন 4 এর ডি অ্যাক্টিভিটি আমরা বিস্তারিত বাংলা অনুবাদ সহ আলোচনা করতে যাচ্ছি। প্রথমে পড়ে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কি দেওয়া রয়েছে। রাইট এ পার্সোনাল ডায়েরি এন্ট্রি ইন 100 ওয়ার্ডস। 100 শব্দের ভিতরে একটি ব্যক্তিগত ডায়েরি কিছু অংশ লিখো। এন্ট্রি অর্থাৎ পার্সোনাল, ব্যক্তিগত বিষয় নিয়ে সবারই কিন্তু পার্সোনাল ডায়েরি রয়েছে, যাতে তোমরা কোনো ফিলিংস, নিজস্ব কোনো অনুভূতি লিখতে পারো। তো এখন এখানে ডায়েরিতে 100 ওয়ার্ডের মধ্যে ব্যক্তিগত অনুভূতি কিছু লিখতে হবে। এবং সেটা কি লিখতে হবে? ডিসক্রাইবিং আ ডে ইন ইউর লাইফ দ্যাট ডিড নট গো অ্যাজ ইউ হ্যাড প্ল্যান্ড। অর্থাৎ তোমার জীবনে একটা দিনকে বর্ণনা করে লিখবে, যেটা তুমি যেভাবে প্ল্যান করেছো, যেটা আগে কখনো হয়নি এরকম। এ স্যাম্পল ডায়েরি এন্ট্রি ইজ গিভেন বিলো। আর এখানে তুমি ডায়েরিতে কিভাবে লিখবে এটা কিন্তু এখানে একটা স্যাম্পল দেওয়া রয়েছে। আমরা সেই স্যাম্পলটাই পড়ব। প্রথমে অবশ্যই তারিখ দিতে হবে। এই যে 30 সেপ্টেম্বর 2024। যদি তারিখ না দিই তাহলে কিন্তু ডায়েরি লেখা ভালো হবে না, কারণ তারিখটা হচ্ছে মেইন। যে কোন তারিখে কি ঘটেছে, তোমার জীবনে কি ঘটেছে, সেই সেই গুরুত্বপূর্ণ যে ঘটনাটি, যে ইভেন্টটি, অবশ্যই তারিখটা উল্লেখ করতে হবে। তো এখানে 2024 30 সেপ্টেম্বর লেখা রয়েছে। ডিয়ার ডায়েরি, এখানে অ্যাড্রেসটা কি করতেছি? ডিয়ার ডায়েরি। টুডে ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ডেজ অফ মাই লাইফ। আজকে আমার জীবনের সবচেয়ে খারাপ দিন। I had started for school right on time around 7:30 am. আমি স্কুলের উদ্দেশ্যে ঠিক 7:30টায় যাত্রা শুরু করেছিলাম। Usually my father gives me a ride to the school on his bike. সাধারণত আমার বাবা তার বাইকে করে আমাকে স্কুলে দিয়ে আসতো, but today he had to go earlier to his office and asked me to take a rickshaw. কিন্তু আজকে তিনি খুব তাড়াতাড়ি অফিসে চলে গিয়েছেন এবং আমাকে রিক্সা নিতে বলেছিলেন, অর্থাৎ রিক্সা যোগে স্কুলে যেতে বলেছিলেন। I knew that it would take a longer time to reach school on a rickshaw, and so I had decided to leave earlier. আমি জানতাম যে রিক্সা করে স্কুলে গেলে আমার দীর্ঘ সময় লাগবে, এবং সেই কারণে আমি তাড়াতাড়ি, অর্থাৎ বাড়ি থেকে তাড়াতাড়ি বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। As I stood in front of my house to call a rickshaw puller, I found that all the rickshaws had already been taken by school students and their guardians. আমি আমার বাড়ির সামনে একজন রিক্সাওয়ালাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, এবং আমি দেখলাম যে সকল রিক্সা ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে, কারণ স্কুল শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা সেগুলো রিক্সা নিয়ে নিয়েছে। I waited there for 10 minutes and found one vacant rickshaw and wrote on it. আমি সেখানে 10 মিনিট অপেক্ষা করেছিলাম এবং তারপরে একটা রিক্সা পেয়েছিলাম এবং এটাতে আরোহণ করেছিলাম। On my way, suddenly it began raining heavily and I was soaked from head to toe. পথে হঠাৎ করে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছিল এবং পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত আমি ভিজে গিয়েছিলাম। সোকড মানে হচ্ছে ভিজে যাওয়া। জাস্ট ইমাজিন, কল্পনা করো, হোয়াট আ ডিজাস্টার দ্যাট ডে ওয়াজ ফর মি। কি ভয়ঙ্কর একটা দিন আমার জন্য ছিল। আই এন্টার্ড মাই ক্লাস ড্রেসড অ্যাজ আ ক্র। আমি কাক ভেজার মতো শ্রেণীকক্ষে প্রবেশ করেছিলাম। উইল রাইট টু ইউ টুমরো অ্যাগেন। আমি আবার তোমাকে আগামীকাল লিখব। আই হ্যাভ টু স্লিপ নাও সো দ্যাট আই ক্যান বি
আপ আর্লি ফর স্কুল টুমরো। আমাকে এখন ঘুমোতে যেতে হবে যাতে করে আমি আগামীকাল খুব তাড়াতাড়ি স্কুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারি। গুড নাইট, শুভরাত্রি। তো এটি হচ্ছে ডায়েরি লেখার নিয়ম। তো আমরা যখন ডায়েরি লিখব অবশ্যই তারিখ দেব এবং অ্যাড্রেসিং করব হচ্ছে ডিয়ার ডায়েরি। তারপরে আমরা আমাদের মনের কথাগুলো এভাবে লিখব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।